সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আমি শিপ্রা দেবনাথ চক্রবর্তী, অন্ত্রপ্রনার অ্যান্ড মেকআপ এডুকেটর, আপনাদের সাথে এসছি কিছু প্রয়োজনীয় মেকআপ টিপস নিয়ে। মেকআপ করা মানে না নিজের সৌন্দর্যটাকে বাড়ানো। মেকআপ করা হচ্ছে নিজের সেলফ কনফিডেন্সটাকে কিভাবে বাড়াবে। সো আজকে চলুন আমরা এইসব টপিক নিয়ে কিছু কথা বলি। সবসময় মনে রাখবেন, মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন করা খুবই দরকার। অনেকেই দেখা যায় যে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছে কিছু স্কিন প্রিপারেশন না করে, কিন্তু এটা কিন্তু খুব বড় একটা ভুল। সবসময় ফেসটাকে ক্লিন করবেন, ক্লিন করে টোনার ইউজ করবেন অ্যাকর্ডিং টু স্কিন টাইপ, তারপরে ময়শ্চারাইজার ইউজ করবেন অ্যাকর্ডিং টু স্কিন টাইপ, তারপরে গিয়ে অ্যাকর্ডিং টু স্কিন টোন আপনাদেরকে ফাউন্ডেশন চুজ করতে হবে। এখন একটা কোয়েশ্চেন মার্ক আসবে, ফাউন্ডেশন কিভাবে চুজ করবে, রাইট? তো সবসময় ফাউন্ডেশনের শেডটা আপনারা আপনাদের হাতে লাগিয়ে চেক করবেন না, সবসময় জ লাইন বা গলায় শেডটাকে লাগিয়ে চেক করুন। যেটা পাশাপাশি কালার আসছে আপনার স্কিনের সাথে, ওটাই আপনার পারফেক্ট শেড। তো ফাউন্ডেশন সিলেক্ট করার পর আপনারা সব সময় মনে রাখবেন, লেস ইজ মোর। মানে মেকআপ বলতে এটা না যে বেশি বেশি প্রোডাক্ট লাগিয়ে আমাদের মেকআপটা খুব ফ্ললেস হবে না, ভুল ধারণা সেটা। সব সময় প্রোডাক্ট কোয়ান্টিটি খুব মিনিমাল নেবেন আর প্রোডাক্টটাকে খুব ভালো করে ব্লেন্ড করবেন ফেসে, সো দ্যাট ফিনিশিংটা ফ্ললেস আসে আর আমাদের মেকআপটা লং লাস্টিং করতে সাহায্য করে। সো এই কিছু কিছু ভেরি সিম্পল টিপসগুলো সবসময় মনে রাখে আপনারা মেকআপ করবেন। তারপর হচ্ছে যতটা ইম্পর্টেন্ট নিয়ে আমরা মেকআপটাকে করি স্টেপ বাই স্টেপ, ততটাই ইম্পর্টেন্ট কিন্তু মেকআপটা রিমুভ করা। কখনোই মেকআপ ফেসে নিয়ে ঘুমিয়ে পড়বেন না, এটা খুব বড় একটা ভুল। সবসময় মেকআপটাকে মেকআপ রিমুভার বা ক্লিনজিং বাম দিয়ে প্রপারলি ইচ অ্যান্ড এভরি কর্নারে ফেসটাকে ক্লিন করবেন, তারপর ফেস ওয়াশ করবেন, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু স্কিন টাইপ আপনারা টোনার এবং ময়শ্চারাইজার ইউজ করবেন। তাহলে দেখবেন অবভিয়াসলি আপনাদের স্কিন হেলদিও থাকবে অ্যান্ড গ্লোইও থাকবে। সবসময় মেকআপ দিয়ে যে আমরা আমাদের ন্যাচারাল বিউটিটাকে লুকিয়ে দিচ্ছি তা কিন্তু একদমই নয়। আমরা কি করছি, আমাদের যেটা অলরেডি প্রেজেন্ট আছে ফিচার্সটা, ওটাকে এনহ্যান্স করছি, আমাদের ফেসের বিউটিটাকে আরও ভালো করে প্রেজেন্ট করছি উইথ দ্য হেল্প অফ মেকআপ। সো আশা করি আপনাদের এই টিপসগুলো ভালো লেগেছে। আরেকটা কথা আমি বলতে চাইবো ইন বিটুইন, এখন যেহেতু সামার সিজনে সবাই ভয় পায় মেকআপ করতে, সাটেল মেকআপ হোক বা লং লাস্টিং মেকআপ হোক, কিন্তু কখনোই ভয় পাবেন না, বিকজ রাইট প্রোডাক্ট অ্যান্ড রাইট টেকনিক দিয়ে যদি আপনারা মেকআপটা করেন, তো অবভিয়াসলি সামার সিজনেও মেকআপটা খুব লং লাস্টিং, ফ্ললেস আর গ্লোই হবে। তো এইটার একটা সিম্পল টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। সব সময় সামারে আপনারা ট্রাই করবেন অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করতে, আর ময়শ্চারাইজারটা বেসিক্যালি যদি আপনারা ইউজ করুন তো ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবেন, বিকজ ওটাতে কি হয়, ওয়াটারের পরিমাণটা বেশি থাকে আর আমাদের ফেসটাকে স্টিকি করে না। তো ফেস যখন বেশি স্টিকি হয়ে যাবে, তখন তার উপরে যদি মেকআপ প্রোডাক্ট আপনারা লাগান, ওটা গ্লাইড হওয়ার সম্ভাবনা থাকে। তো সব সময় বেস যেটা ক্রিয়েট করবেন, ভেরি লাইট ওয়েট আপনাদেরকে হাইড্রেশন প্রোভাইড করতে হবে। আপনারা মিস্টও ইউজ করতে পারেন বা অ্যাজ এ ময়শ্চারাইজার ওয়াটার বেস ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন। আর যেটা আমি বলেছিলাম লেস ইজ মোর, তো সবসময় কোয়ান্টিটি খুবই কম ইউজ করবেন। যেহেতু আমরা যখনই একটা মেকআপ করতে যাই, মেকআপে 17, 18, 20 স্টেপস থাকে, বাট নট নেসেসারি আপনারা সবসময় সব স্টেপস কভার করতে হবে।
অ্যাকর্ডিং টু সিচুয়েশন, আপনার ফেস, আপনার কি ইচ্ছা, ওই হিসেবে কিন্তু স্টেপসগুলো চুজ করবেন। আর যতটা কম স্টেপসে মেকআপটাকে আউটপুট দিতে পারেন ততটা কিন্তু লং লাস্টিং আর ফ্ললেস হবে। সবসময় মনে রাখবেন গরমের দিনে বেশি পাউডার প্রোডাক্টটা ইউজ করবেন, সো দ্যাট সোয়েটিং হলেও সোয়েটিংটাকে কন্ট্রোল করে। সো এইগুলো ছোট ছোট কিছু টিপস। তো এই টিপসগুলো যদি আপনারা মেনে নিজের সেলফ মেকআপ বা আপনারা ব্রাইডাল মেকআপ, যারা এখানে প্রফেশনাল আর্টিস্ট রয়েছে, ব্রাইডাল মেকআপও যদি করুন 100% একটা ভালো রেজাল্ট পাবেন। আর তার সাথে আমি আরেকটা ভেরি ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড টুলস। কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করতে হবে, তার সাথে টুলস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে টুলসটা দিয়ে আপনারা মেকআপটা করছেন ওই টুলসটা যদি ভালো না হয় তো কখনোই আপনাদের মেকআপ ফ্ললেস লং লাস্টিং হতে পারে না। তো সবসময় ভালো একটা টুলস, তার সঙ্গে ভালো প্রোডাক্ট, অ্যান্ড অবশ্যই আপনারা মনে রাখবেন হাইজিন মেনটেন করে মেকআপ করবেন। হাইজিন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিকজ আমরা প্রোডাক্টসগুলো আমাদের স্কিনে ইউজ করছি, তাই আমাদের ইচ অ্যান্ড এভরি স্টেপে হাইজিন মেনটেন করে করা মেকআপটা খুব ইম্পর্টেন্ট। সো এইগুলো কিছু কিছু টিপস আপনারা মেনে মেকআপটা করবেন তো নিশ্চয়ই আপনাদের আউটপুটটা ভালো হবে। অ্যান্ড আশা করছি আপনাদের এই টিপসগুলো খুবই প্রয়োজনীয়। আগামী আরেকটা এপিসোডে আমি আসব আপনাদের সাথে নতুন একটা টপিক বা নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।